পাচ্ছি না। উফ, আমার শ্বাসের খুব কষ্ট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা কুয়াশার মধ্যে। দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি পিকনিক না, ট্যুর বলতে পারো, হোয়াট এভার। সো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর আজকে কী কী করি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে থাকো। ওই যে দেখো ওরা সবাই আসছে আর ওই দিকে আমাদের গাড়ি যাচ্ছে। সো চলো যাওয়া যাক গাড়ির দিকে। আর দেখো কি কুয়াশা। সো ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ গাইস, আমরা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হন্টেড প্লেস যেটাকে বলে ডাউ হিল, আমরা সেখানেই যাচ্ছি। আর এখন আমরা আছি মাথাভাঙ্গাতে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিওস দেখেছি ডাউ হিলকে নিয়ে যে এটা খুব হন্টেড প্লেস। তো এবার আমরা নিজেরাই যাচ্ছি সেটাকে এক্সপ্লোর করতে, জায়গাটা অ্যাকচুয়ালিতে কিরকম। সো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যেহেতু আমরা অনেক সকালেই বেরিয়েছি তো এখানে আমি ছোট একটা টিফিন করে নিচ্ছি। এখন আমরা শিলিগুড়িতে আছি, এখন পেট্রোল পাম্পে তেল ভরবে গাড়িতে। সো দেন তারপর আমরা আবার যাবো। কি সো গাইস, আমরা এখন নেমে পড়েছি সকালের ব্রেকফাস্ট করতে। এবার করে তারপর এখান থেকে আবার গাড়িতে চলো আগে খেয়ে নি পেটে খিদে পেয়েছে। দেন আমরা চলে যাই একটা মিষ্টির দোকানে, যেহেতু সকালবেলা তো আমরা একটু লাইট খাবারই খাবো। আর এখানে দেখো গাইস কত রকমের মিষ্টি আমার খুবই ফেভারিট, কিন্তু গাইস বেশি আমি খেতে পারি না, এটাই হচ্ছে কথা। যাই হোক, তো দেখো এখানে সবাই আমরা বসে আছি, লাইট খাবার খাবো। আমরা পুরি খেয়েছিলাম আর এখানে দেখো রসমালাই, বাট রসমালাইটা না একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তো এখানে দেখো একদম সুন্দর চাপাতার বাগান দেখে তো মনটাই একদম ভরে গেল আমাদের। দেখো আমরা এখানে কার্শিয়াং সাইডে ঢুকে পড়েছি, মানে পাহাড়ের নিচে, কার্শিয়াং পাহাড়ের নিচে ওই যে পাহাড় গুলো দেখতে পাচ্ছ না, ওটার উপরে গাইস হেভেন আছে, হেভেন। তোমরা কারা কারা গিয়েছো কমেন্টে অবশ্যই জানিও। আর এটা দেখো, এটা আই থিঙ্ক রোহিণী ছিল। এটা তোমাদের পাহাড় না সমুদ্র, কোন জায়গাটা সব থেকে বেশি পছন্দের আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু পাহাড় খুবই পছন্দের। কি সুন্দর ভাই, আমি পাগল হয়ে যেতেছি জাস্ট, আমার কিছু বলার নাই। এখানেই আই লাভ কাশিয়াংটা। এত সুন্দর ভিউ গাইস, তোমরা জাস্ট দেখতে থাকো, স্কিপ না করে ব্লগটা। ভিডিও করতেছি, চার্জ তো গাইস ফাইনালি আমরা এই যে ডাউ হিলে এসে পড়েছি। সরকারি কোনো কিছু লাগানো ছিল না, নেম প্লেট। এই দেখো, এটাই কিন্তু সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ঠিক আছে? দেখতে দেখো একদম মনে হচ্ছে প্যারিসের কোনো একটা মহল, ঠিক আছে? যাই হোক, এটা তখন বন্ধই ছিল আমরা যখন গিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্ট লেখা ছিল। ফরেস্টে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, পার পার্সন 20 টাকা করে। আমরা এখন পাইন ফরেস্টের ভিতরে ঢুকবো। এই যে পেছনে যা ভিউ না গাইস, কি বলবো। তো চলো উপরের দিকে যাওয়া যাক, উপরে অনেকটাই আমাদেরকে উঠতে হবে। পাহাড় উত্তরতে হাঁপসিয়ে গেলাম। উফ, এটা তো পুরোটাই পাইন ফরেস্ট, ঠিক আছে, বাট ইকো পার্কটা উপরে আছে। বাট আমার হাঁপসিয়ে গেছে, আমি উঠতে পারছি না। এখন আমরা ইকো পার্ক যাচ্ছি, অনেক উপরে, আমরা হাঁপসিয়ে গেছি হাঁটতে হাঁটতে। ওই যে পেছনে ওরা। ফাইনালি আমরা পার্কে এসে পড়েছি। ওই যে পার্ক, ওই যে দেখা পার্কটা। ঠিক আছে, এবার আমরা পার্কে এন্ট্রি করবো, দেখি চলো। তো গাইস এই যে দেখো ডাউ হিল ইকো পার্ক, এইদিকে পুরোটাই পাইন ফরেস্ট দিয়ে ভরা। তো চলো দেখি ঘুরে। ওই যে আই লাভ ডাউ হিল লেখা, ওখানে গিয়ে ফটো তুলবো। गाइस এই যে এই अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। এই যে দেখো আই লাভ ডাউ হিল। हमारे मतलब आपको मत सिखा।
সুন্দর গাইস, তোরা আসিস নাই না? দেখ দেখ তো ইসে আসছে, ওই যে উপরে, ওই উপরে দেখ, কিন্তু এখানে ঢুকতে দেয় না কেন? এটা কিন্তু কবরস্থান। আমরা ডাউলের একদম হন্টেড প্লেসে এসে পড়েছি। নাম হ্যায় কোই বদনাম হ্যায় আমার একটু টেক নিয়ে দিস, আমি এদিকে হাইটটা যেতেছি। ওই চা ওইটার মধ্যে চা ঠিকই। এই যে পেছনে যে তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই চুপ কর শাটিয়ার মত, আমি করি আগে। গাইস, পেছনে যে তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা ডাউহিলের হন্টেড প্লেস, পুরোটাই একদম কি বলো, এটা বন্ধ করা, অনুমতি ছাড়া মানে ওখানে প্রবেশই নিষেধ, ঠিক আছে। আর এটা কবরস্থান, ঠিক আছে। এই যে দেখো তো উপরে কি একটা আওয়াজ, এটা অন্য কোনো না, মানে পশু পাখির কোনো একটা আওয়াজ হবে। দেখো কি বাবা, কি বিশাল জঙ্গল দেখো। সো যাই হোক, আমরা এখন যাবো কিছু একটা ফাঁকা জায়গায়, ভালো ভালো পিকচার্স ক্লিক করতে। সো তুমি দেখতে থাকো। ওইটা কই এলাম, ওই দিকে উঠবো না। এই যে দেখাচ্ছি ভিউটা, জাস্ট দেখো, দেখতে পাচ্ছো কি সুন্দর ভিউ ভাই। কিন্তু এত উঠে না, আমার শ্বাসের খুব কষ্ট হচ্ছে। পাচ্ছি না, উফ। এই দেখো, গাইস অনেক কষ্ট করছি, লাইক আর সাবস্ক্রাইব করে দিও। 1K সাবস্ক্রাইবারের টার্গেট আছে গাইস, করে দাও তোমরা। উপর থেকে জানি না কি শব্দ হচ্ছে, তখন থেকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। ফটো ক্লিক করিনি, আগে যান তারপরে ফটো। মাগো তাড়াতাড়ি আয় ভাই, এখান থেকে চল। ভিউটা তো মারাত্মক, জাস্ট এক্সপ্লেন করার মতো না, বাট ভয় লাগছে। ওই আবার হলো, আমাদের কার্শিয়াং পার্ক ঘোরা শেষ, এবার আমরা নিচের দিকে যাচ্ছি। কার্শিয়াং পার্ক না, ইকো পার্ক। ওই তো কার্শিয়াং ইকো পার্ক, কার্শিয়াং না, কার্শিয়াং ডাউহিল ইকো পার্ক, সরি। তো ওখানে সবখানে ডাউহিলের উচ্চারণটা খুবই কম। না, ডাউহিলের উচ্চারণটা আমরা যেটা দেখলাম খুবই কম, নাই প্রায়। আমরা নেম প্লেট কোনো দেখিনি, খালি এই জায়গাটার মধ্যে দেখলাম, মানে মেন জায়গা স্পটে এসে তারপর ওখানে খালি একটা দেখলাম ডাউহিল স্কুল আর ডাউহিল চার্চ। এরা মানে একটা জায়গায় আসলে ফটো তুলতে মানে বন্ধ করে না, বিশেষ করে এই যে ফটো তুলতেই আছে কখন থেকে। चीटिंग करता है तू। আমি একটা ফটো তুলিনি এখন পর্যন্ত, ভালো। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এ সব দিমু কি করবি গাইস, দেখো আমরা কোন রাস্তা দিয়ে নামছি। এই যে দেখো 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 দেখো, জাস্ট দেখো তোমরা, মানে কি আর বলবো। মাগো चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এই যে আমার মা, ওই যে 2-3টা কুকুর, একটা কুকুর ওদিকে চলে গেল, আর এই যে দুটো। এই গাড়ি আসতেছে, ও পুরো গেল। সো দেখি এখন আমরা ডাউহিল স্কুলে যাব। চলো যাও যাও। স্কুলের সামনেই দেখলাম দুটো মোমোর স্টল। তো দেখো পাহাড়ের মোমো দিয়ে দিয়েছে, এখন খাবো। আর পাহাড়ের মোমোর কথাই আলাদা গাইস। দেন আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, বিকজ আমরা যাওয়ার পথে অনেকটা জায়গায় নামবো, তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। দেন আমরা আবার একটা স্পটে নেমে পড়ি, জায়গাটা খুবই সুন্দর ছিল, কয়েকটা সিনেমেটিক ভিডিও করবো বলে এখানে নেমেছিলাম। আর এই যে দেখো এই পাশে, এই দেখো জাস্ট ভিউটা দেখে গাইস আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। ওই কিনারে আসবি না, এদিকে এদিকে মেরে ফেলাম বন্ধু, এদিকে। গাইস মানে আমার বলার কিছু নেই, জাস্ট তোমরা নিজেরাই দেখো, জাস্ট ভিউটা দেখো। তোমরা যারা ঘরে বসে আছো ভাবছো যাবো যাবো, প্লিজ বেরিয়ে আসো, কারণ এরকম জায়গা সাইড একটু কস, এরকম জায়গা তোমরা লাইফে এই এই चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এই যে যদি তোমরা না আসো না, তোমরা বৃদ্ধ বয়সে আসতে পারবে না। তো তোমরা বেরো বাড়ি থেকে। আর এত মানে আমার কাছে বলে না, আমার টাকা সব শোধ হয়ে গেছে সব। এই চাই লাভ কার্শিং এর এখানে সামনে এসেছি, এবার আমরা কিছু ফটো তুলবো। ওই দেখো ভিউ, ওই ওই মারি দেবো এদিকে আয়, এদিকে আয়। জাস্ট ভিউ, আমি কি বলে না, ও এম জি
ওখানে আমি আর ভিডিও করতে পারিনি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। ওখান থেকে কোচবিহারে আসতে প্রায় 5 ঘন্টা লেগে আছে। তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও, অ্যান্ড পাশে থেকে একটা লাইক অবশ্যই করো। অ্যান্ড আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হিসেবে থেকো, মানে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করলামই। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য আমার ভিডিও দেখে তোমরা ভালো থাকো, টাটা।